ব্যস্ততা ব্যস্ততা এখন আমাদের ২৪ ঘন্টার সঙ্গী। একটু নিজের জন্য সময়, একটু একাকী অবসর এখন মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তবু এই শত ব্যস্ততার মধ্যেও যখন হঠাৎ একটা অলস দুপুর পাওয়া যায়, সেই দুপুরটা মধুময় হয়ে ওঠে শুধু একটু অপেক্ষায়। অপেক্ষা খুব সুন্দর একটা অনুভূতি। আর সেই দুপুর, একাকিত্ব আর অপেক্ষা নিয়ে আজকের কবিতা। কবি শামসুর রহমানের দুপুর, তুমি এবং পাখি। দুপুরটার যেন গায়ে হলুদ আজ। আমি জানি একটু পরেই তুমি নরম পায়ে তোমাদের দোলনায় ছায়াটায় বসবে এসে। দৃষ্টি ছড়িয়ে দেবে সামনের দিকে। চোখে পড়বে একটি কি দুটি ছুটন্ত মোটর কার, রিক্সা, কোনো কোনো পথচারীও হবেন দৃশ্যমান। এরই মধ্যে হয়তো আমার কথা ভাববে তুমি দূরের গাছটার প্রতি মনোযোগী হয়ে। হয়তো তোমার কোনো বান্ধবীকে আজ টেলিফোন না করার লজ্জা তোমাকে খানিক বিব্রত করবে। একটু পরে চোখ ফেরাতেই তুমি হঠাৎ আবিষ্কার করবে তোমার খুব কাছে একটি পাখিকে। তোমাকে আমার বার্তা, একটা ছোট্ট বার্তা পৌঁছে দেওয়ার জন্য পাখিকে জানিয়েছিলাম। বিনীত অনুরোধ বলতে পারো। ওকে বলেছি, তোমাদের কথা এত লিখেছি, তার বিনিময়ে তুমি কি আমার দইতার কাছে বই নিয়ে যাবে না একটি মাত্র বার্তা? আমার কণ্ঠস্বরে আকুলতা পাঠ করে পাখি তার পাখা ছড়িয়ে দেয় আমার সামনে। আমি প্রসারিত পাখায় লিখলাম, আজ সন্ধ্যায় এসো, প্রতীক্ষায় থাকব। তুমি এখন নিশ্চয়ই পড়ে উঠতে পেরেছ বিহঙ্গবাহিত লিপি। মনে মনে বলছো, কবিরা আদীক্ষিত দেখে বাঁচিনি, টেলিফোন না করে পাখির পালকে খবর পাঠিয়েছেন। একসময় বার্তাবাহক পক্ষীটিকে তুমি আদর বুলোতে থাকবে। আর সেই স্পর্শ আমাকে প্রজ্বলিত করবে। আর আমি লেখার টেবিলে বসে একটি প্রেমের কবিতা লেখার জন্যে শব্দের ঝর্ণাধারাকে ডেকে আনবো খাতায় পাতায়, ভাসবো আনন্দ প্লাবনে। আসলে বোধহয় কোনো কবির প্রেম এরকমই হয়, অনেকটা কল্পনা, একটুখানি বাস্তব, একটা চরিত্র, আর তাকে অনাবিল ভালোবেসে যাওয়া। ভালো থাকবেন প্রত্যেকে। আমি আবার বলে দিই, এটা আমার পুরনো বাংলা বৈঠক চ্যানেল। আমি নতুন করে আবার অনেক কবিতা, গল্প নিয়ে এসেছি। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে করেন এটা কাউকে শোনানোর মতো, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন সকলে। কবিতায়, সাহিত্যে, গল্পে একেবারে ডুবে থাকুন। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটুখানি সময়।